আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টেক ফোকাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি দেখাবো এমএস এক্সেলে কিভাবে এরো বাটন খুব সহজেই ব্যবহার করবেন। আপনি যদি একজন জব হোল্ডার হন, অথবা স্টুডেন্ট হন, অথবা স্বাভাবিক কম্পিউটার ইউজার হন না কেন, আমার এই টিপস আপনাকে বাস্তব জীবনে কম্পিউটারে অনেক বেশি এক্সপার্ট করে তুলবে। এক্সপার্ট হওয়ার জন্য না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওর নিচে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন, আর আমাদের চ্যানেলটিকে সামনে এগিয়ে নিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। ওয়েলকাম টু কম্পিউটার স্ক্রিন। আমি এমএস এক্সেল ওপেন করে নিচ্ছি। এখান থেকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম। তারপর এখানে আমি যে কোনো একটি সেলে ক্লিক করলাম। করার পর আমি যদি কিবোর্ড থেকে ডান এরো চাপি, দেখুন ডানে মুভ হচ্ছে। আবার যদি বাম পাশের এরো ক্লিক করি, বাম পাশে মুভ হচ্ছে। আবার যদি উপরে এরো বাটন প্রেস করি, উপরে যাচ্ছে। আবার যদি নিচের এরো বাটন প্রেস করি, নিচে আসতেছে। এখন দেখুন এখানে আছে কত, 20, আর এখানে আছে কে। তাহলে এই যে এখানে দেখুন K20, অর্থাৎ এই সেলের নাম K20। এখন আমি যদি উপরে এরো বাটন প্রেস করি, দেখুন এখন আছে কত, K19। তাহলে আমার এরো বাটনগুলো কাজ করছে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় এরো বাটনগুলো কাজ করে না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি কিবোর্ডে গিয়ে দেখবেন স্ক্রল লগ নামে একটি অপশন আছে, একটি বাটন আছে। সেই বাটনটি হয়তো ভুলবশত আপনি ক্লিক করে দিয়েছেন। যেমন আমি এখন ক্লিক করলাম স্ক্রল লগ। এখন দেখুন আমি যদি এরো বাটন ক্লিক করি, এখন কিন্তু সেল পরিবর্তন হচ্ছে না, পুরো পেজটা কিন্তু স্ক্রল হচ্ছে। দেখুন পুরো পেজটা কিন্তু স্ক্রল হচ্ছে। আবার যদি বাম পাশে প্রেস করি, দেখুন পুরো পেজটা কিন্তু স্ক্রল হয়, কিন্তু আমার এরো বাটনে কোনো কাজ করছে না। তার কারণ হলো আমি যে কিবোর্ড থেকে স্ক্রল লক বাটনটি প্রেস করেছিলাম, সেটি আমি আবার বন্ধ করে দিব। আবার অনেকে দেখা যায় যে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে স্ক্রল লকটি উঠিয়ে দেয়, কিন্তু এভাবে আসলে হয় না। যেমন আমি কিন্তু উঠিয়ে দিলাম, এখন যদি আমি স্ক্রল করি, দেখুন কাজ হচ্ছে না, কাজ কিন্তু হচ্ছে না। তাহলে এখান থেকে করলে হবে না, আপনি কিবোর্ড থেকে স্ক্রল লক যে বাটনটি আছে সেটি প্রেস করে দিবেন। আমি করলাম। দেখুন এখন যদি আমি এরো বাটন প্রেস করি, দেখুন সেল কিন্তু পরিবর্তন হচ্ছে অলরেডি। এখন কিন্তু পুরো পেজটি স্ক্রল হয় না। এই ছিল টিপস। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।